একটা বাইরে ফকিরের কাছে ভাই কি পরিমাণে টাকা থাকতে পারে এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এই যে ফকিরের যত পুঁতলি আছে ওরে বল সবকিছুর দেবো ভিতরে সব দেখবেন দেবো শুধু টাকা আর টাকা। এত পরিমাণে টাকা নিয়ে এসে ঘুরতেছে রাস্তার এখানে থাক। মধ্যেও না, মানে কোনো টেনশন তোরা ছাড়া। সব আর এখানে থাক। অথচ আমরা সামান্য কিছু টাকা ঘরে থাকলে সেটাই টেনশন করি যে কখন চোরে নিয়ে এখন যাবে। দাঁড়াও পরে অথচ দেখুন উনি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতেছে কি পরিমাণে আপনাকে সব টাকা দিয়ে নিয়ে। দিব। একটু পরে একটা দেখবেন যে ওনার গরমে ব্যাগ মানুষ থেকে যেখানে হাত দিবে সেখানেই টাকা। দেখেন এই যে আপনি যা আছে পোতলা পাতলি সবগুলোর ভিতরেই টাকা। তার কিভাবে সম্ভব শরীরের ভাই, এত টাকা ওরা কোথায় পায়? তার সব শরীরের হাজার অবস্থা হাজার দেখেন, টাকার সে নোট, এরকম 1,000 টাকা নোট, 500 টাকা নোট, মিনিমাম এত টাকা! আমি আমি লাইফে প্রথমে দেখলাম যে একদম ফকিরের কাছে এত টাকা থাকতে। আসলে ওদের টাকার কোনো কাজ নেই, ওরা খাওয়া দাওয়া করে কখনো কিনে খায় না, রাস্তায় এমনিতেই মানুষের থেকে ফ্রিতে খায়। তো এত টাকা করে কি? এই যে শেষ পর্যন্ত টাকাগুলো পচে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তারা টাকাগুলো সাথে নিয়েই ঘুরে। আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, দেখেন এগুলিতে কি আছে। ভাই এখন যে পরিস্থিতি হয়েছে 999 ফোন দেওয়াই লাগবে। পরিস্থিতি যেরকম হয়েছে 999 ফোন দেওয়াই লাগবে, নাহলে আমাদেরই সেফটি থাকবে না, আমাদেরকে মারবো মানুষ। এখন না না আমরা সব ঠিক করে তারপর ভাই এটা এটা ধরেন তো ওঠেন দাঁড়ান, সমস্যা নেই। ভাই ভাই এই জায়গাটা একটু এখানে টাকার বান্ডিল মনে লাগলো, এখানে রাখেন, এখানে রাখেন। আরে কলমে তো আছে মনে হয় 20 ডজন, আরো বেশি, এত লেখাপড়া করছে। এখানে দেখেন আরো সৈয়দপুরে টাকার খনি।